আমি আমার নাম বলছি। আমার নাম কমলাকান্ত ভট্টাচার্য। আমি পপুলারলি কমল ভট্টাচার্য হিসেবে সবাই চিনে। তো আজকে আমি এখানে ক্লাস 8 এর গ্রাফ একটা চ্যাপ্টার 15, সেটা আমি একটু শুরু করে যাব। সঙ্গে এটা ক্লাস 9কে হেল্প করবে, ক্লাস 10কেও এটা হেল্প করবে। ঠিক আছে? যে ক্লাস 8-এর এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে যদি খেয়াল করো তো দেখবে আমি এখানে এঁকেছি এক্স ও এক্স, একটা রেখা এঁকেছি, সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার ডান দিক দিয়ে গেলে এটা বলে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর বাম দিক দিয়ে গেলে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আর ওয়াই ও ওয়াই ড্যাশ যেটা এইদিকে এঁকেছি সেটা এটার উপর দিক দিয়ে গেলে এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পজিটিভ ইন্টিজার, আর নিচে দিয়ে গেলে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। যখন দুইটা রেখাকে আমরা এইভাবে ক্রস করব লম্বভাবে, তখন ঠিক যে জায়গাতে ক্রস করে সেই জায়গাকে বলা হয় অরিজিন বা মূল বিন্দু। অরিজিন বা মূল বিন্দু, সেটাকে আমরা 0 0 হিসাবে লিখতে পারি। 0 0 অর্থাৎ আমরা স্টার্টিং পয়েন্ট। এখানে স্টার্টিং পয়েন্ট, আমরা কোথাও যাইনি, একদম এখান থেকে আমাদের যাত্রা শুরু করব। যদি আমরা কল্পনা করি এইটাকে এই রেখার সঙ্গে এটাকে সমান্তরাল করে টানি, এই করে টানি সমান্তরাল করে, সমান্তরালটা হচ্ছে না কিন্তু ধরে না সমান্তরাল, এদিকেও সমান্তরাল টানি, তাহলে এই যে সমান্তরাল টানলাম এইটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হচ্ছে এইটা। আর এদিকে যদি আমি টানি এক্স অক্ষে সমান্তরাল করে, এই করে টানি, স্কেল থাকলে ভালো ছিল, হবে। তখন আমরা এই জায়গা থেকে শুরু করে আমরা যে কোনো জায়গাকে যদি নির্বাচন করতে চাই, একটা ফর্মুলা আছে। গ্রাফ মানে হচ্ছে লেখ, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা যখন লম্বভাবে সংযুক্ত হয়, তখন যে অরিজিন যেটা আছে সেখান থেকে হিসাব করে আমরা একটা ক্যালকুলেশন করি। যেমন ধরো আজকে যদি আমাকে বলা হয় 2 3, 2 3 এখান থেকে বের করো। 2 3 বের করতে গেলে কিরকম বের করতে হবে? এই যে প্রথমটা আছে এটা হলো এক্স কোঅর্ডিনেট, অর্থাৎ এক্স এর দিকে যাব। এটা কি আছে? প্লাস। প্লাস হলে আমরা কোন দিকে যাব? এইদিকে যাব, 1 2, 2 ঘর অবধি যাব। গিয়ে তারপরে দেখবেন কি আছে? 3 আছে। 3 তাহলে কোথায় যাব? প্লাস, যেহেতু এটা উপর দিকে যাব, তাহলে 1 2, 1 2 3, এই জায়গাটা হবে গিয়ে জায়গাটা। যদি এটার নাম এ দেওয়া হয় তাহলে এর স্থানাঙ্ক হবে 2 3। এটা হচ্ছে স্থানাঙ্ক 2 3। এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই যে ভাগ আছে ওই ভাগের মধ্যে এই অবস্থানটা পড়ে যাচ্ছে। যদি এখন আমরা মনে করি বি লিখবো -3 -2, -3 কোন দিকে যাবে? আমি এখান থেকে শুরু করব। -3 হচ্ছে বাম দিক যাবে, নেগেটিভ ইন্টিজার। 1 2 3, 3 ঘর গেলাম বাম দিকে। -2 নিচের দিকে যাবে, তাহলে 1 2 3 1 2, এই জায়গা। এইটা হচ্ছে বি কোঅর্ডিনেট, -3 -2। যদি এখন আমি মনে করি আরেকজনের কোঅর্ডিনেট বের করতে লাগে, কোথায় তার অবস্থান, এটাকে বলে ছক কাগজ বা গ্রাফ পেপার। সির অবস্থান যদি হয় 4 -2, তাহলে কি হবে? আমরা এখান থেকে শুরু করবো 1 2 3 4, আর যেহেতু -2 তাহলে 1 2 3 4 1 2, এই জায়গাতে এসে আমাদের তাকে জায়গা পাবো সি -4 2। যদি ডি হয়, যদি ডি আমরা কল্পনা করি একটা নাম্বার -4 +2, তাহলে কি হবে? 1 2 3 4 আর -+2 1 2, এই জায়গায়।
ডির অবস্থান হচ্ছে -4 2। দেখা গেল যে আমাদের নাম্বার লাইনের জ্ঞানটাকে রাখতে হবে, যে এই অরিজিন থেকে ডান দিকে গেলে পজিটিভ ইন্টিজার, বাম দিকে গেলে নেগেটিভ ইন্টিজার, উপর দিকে গেলে পজিটিভ, নিচে দিকে গেলে নেগেটিভ। প্রথমে A23 যদি আমি করতে চাই তাহলে প্রথমে কি আছে 2 +2, তাহলে আমি এখান থেকে শুরু করব, তাহলে আমি কোন দিকে যাব? আমি প্রথমে ডান দিকে যাব, 1 আর 2 গেল। তারপরে কি দিয়েছে? 3 দিয়েছে। তারপর y এর দিকে যাব, y এর দিকে গেলে কত যাব? +3, 1 2 3। তো আমি এটাকে পেয়ে যাব তার অবস্থান। তো এক্স ও ওয়াই এই যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটাই প্লাস প্লাস থাকে। এক্স ড্যাশ ও ওয়াই এইটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। তারপরে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এই যে টুকরাটা আছে এটা থার্ড কোয়াড্রেন্ট বলে। এই থার্ড কোয়াড্রেন্টে কে বোঝার রাস্তা হচ্ছে এদিকে মাইনাস, এদিকেও মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস থাকা মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট তার অবস্থান। এক্স ও ওয়াই ড্যাশ, এক্স ও ওয়াই ড্যাশ এইটা অবস্থান হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে এদিকে প্রথম প্লাস, তারপর এদিকে আসবে প্লাস মাইনাস। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে একটা পি তার বাড়ি হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে 37, কোন কোয়াড্রেন্টে আছে? তো আমি খালি এটা প্লাস প্লাস দেখে বলতে পারবো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, প্লাস প্লাস দেখলে বুঝবো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। যদি হি মাইনাস মাইনাস তাহলে থার্ড কোয়াড্রেন্টে, যদি হি প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর যদি দেখি যে প্লাস মাইনাস তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে। এগুলা ক্লাস 9এও প্রশ্ন আসে। এবং এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের যে প্রথমটা এক্স কোঅর্ডিনেট, এটাকে ইংলিশে বলা হয় অ্যাবসিসিয়া, বাংলায় বলা হয় ভুজ। এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটকে বলা হয় অ্যাবসিসিয়া, আর ওয়াই কোঅর্ডিনেটকে বলা হয় অর্ডিনেট। অর্ডিনেটকে ইংলিশে বলা হয় কুটি, কুটি, আর এফসিসিকে বলা হচ্ছে ভুজ। তাহলে যদি আমাকে বলা হয় যে 2-3 এফসিসি কত বা ভুজ কত, তাহলে 2-3 ভুজ হবে 2। কোটি কত বলা হয়? যদি বলা হয় কোটি হচ্ছে 3। এটা ক্লাস 8-এ এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, ক্লাস 9-ও এরকম প্রশ্ন দিয়ে দেয়। তারপরে কি আছে, যদি কোনো অবস্থান, যদি কার বলে আমার বাড়ি হচ্ছে 30, ধরো এটা একটা শহর কল্পনা করো, সেখানে একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করা হলো ওনার বাড়ি যাব আমি, বীর বাড়ি যাব 30, তো কি করব আমরা? এখানে ট্রাফিক পুলিশ বলবে 30 মানে 1 2 3 যাও, গিয়ে আর কোথাও যেতে হবে না। নাম পি দিয়ে দিই, পি P30। তাহলে এটার অবস্থান কোথায়, কোন কোয়াড্রেন্ট? এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে তো পড়ছে না, তখন কোথায় পড়ছে সেটা? সেটা পড়ছে একদম মেইন জায়গায়, এক্স অ্যাক্সিসে পড়ছে, এক্স অ্যাক্সিসে পড়ছে। এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ। যেটা হরাইজন্টাল ড্র থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল যদি হয় বা উলম্ব যদি হয় সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। তাহলে 30 অবস্থানটা কোথায়? 30 অবস্থান হচ্ছে এক্স অক্ষে। তখন এখান থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারি এক্স অক্ষের, এটা তোমরা লিখে নিও সবাই, এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ y = 0, কারণ এখানে y এর ভ্যালু 0 থাকে। তো y যদি 0 হয় তাহলে এটা এক্স অক্ষে থাকবে।
আর y অক্ষের সমীকরণ x equal to 0, যেমন q 0 5, তো এখানে 0 মানে আমরা যাচ্ছি না কোথাও, 5 কোথাও উপর দিকে 1 2 3 4 5, তাহলে এটা কি হবে q 0 5, কোথায় অবস্থান তার y অক্ষে, তো y অক্ষে থাকতে গেলে x এর ভ্যালু কি হতে হবে 0 হতে হবে। x অক্ষের সমীকরণ y is equal to 0, এটা পরীক্ষা আসবে। রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ x axis, the equation of x axis ইংলিশ হইলে ইকুয়েশন of x axis y is equal to 0, আর এখানে ইকুয়েশন of y axis is x is equal to 0। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটা শুধু ক্লাস 8-এ না, ক্লাস 9-এ আমাদেরকে এটা দরকার পড়বে। তো এই যে গ্রাফ বা লেখ, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার কারণটা হচ্ছে এইটার মাধ্যমে ক্লাস 8-এ যেটা আমাদের হলো, সঙ্গে 9 এবং বিভিন্ন গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন আছে তা করার জন্য আমার এই জ্ঞানটা থাকতে হবে। তো এখানের মধ্যে আমার কিছু এত খেয়াল রাখা দরকার নেই, শুধু খেয়াল রাখতে হবে এইটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, মানে একটা ইন্টিজার মানে সংখ্যা রেখা নাম্বার লাইন, এইদিকে নাম্বার লাইন, দুই নাম্বার লাইনের যদি লম্বভাবে এখানে কাটাকাটি করবে সেইটাকে নাম দেব ও বা অরিজিন মূলবিন্দু, এবং এই দিকটা এক্স, ওইদিকে এক্স ড্যাশ, ওইদিকে ওয়াই ড্যাশ, এবং এইটা লম্ব সমান্তরাল করে যদি কত করে রেখা টানি এভাবে, আর এইটার সমান্তরাল করে টানি, দেখা যায় যে কিছুক্ষণ পর একটা বর্গ মতো হয়ে যাচ্ছে, এবং এই বর্গ প্রতিটা কোণা যেগুলো আছে এগুলো একটা মানে একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা কিরকম, যদি যেমন প্রথম বলেছিলাম যেমন P30, তাহলে P30 কিরকম হবে, এখান থেকে শুরু করবো 1 2 3, 0 মানে কোথাও যাচ্ছি না, না এদিকে না এদিকে, তো এইখানে আমার অবস্থান হয়ে যাচ্ছে। তো এই যে জায়গাটা, এটা কোথায় আছে, এটা এক্স অ্যাক্সিসে আছে। এইভাবে কোথাও আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, কোথাও সেকেন্ড থার্ড ফোর্থে থাকবে, এবং পরীক্ষার প্রশ্ন দিতে পারে T7-3 কোন, এটা বাংলায় যদি হয় তাহলে বাংলায় বলে এটাকে পাদ, কোন পাদে অবস্থিত। তাহলে কোয়েশ্চেন যদি হয় তাহলে আনসার হবে 7-3, এটা প্লাস মাইনাসটা কোথায় ছিল, এদিকে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে চতুর্থ পাদে। এবং এগুলোতে অবজেক্টিভ কোয়েশ্চেন করে, এবং অবজেক্টিভ কোয়েশ্চেন যখন করে তখন আমরা এখানে 1 নম্বর অনায়াসে পেয়ে যাই। এইটা ক্লাস 8 পর্যন্ত এখানেই, আর বাদ বাকি অবস্থানগুলো যেগুলো আছে নেক্সট ক্লাস এটা আমরা ডিসকাস করব। আজকে এখানে শেষ করি।